হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে নিয়ে আসলাম মজাদার একটা শাকের রেসিপি, বথুয়ার শাক। আমার এখানে এটাকে বথুয়ার শাক বলে। এই শাকটাকে তোমরা কী নামে চিনো কমেন্টস করে জানিও। যেদিন এই শাকটা ভাজি করি সেদিনকে ভাত খাওয়ার মজাটাই অন্যরকম হয়ে যায়। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবে। এরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব, ফলো করে রাখতে পারো। তাহলে চলো কিভাবে বথুয়ার শাকটা ভাজি করব সেটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমি 2 আঁটি বথুয়ার শাক নিয়েছি। বথুয়ার শাক খেতে খুবই মজার। এই শাকটা শীতকাল ছাড়া পাওয়া যায় না, তো শীতের সময় বাজারে যে এই শাকটা পেলেই কিনে নিয়ে ভাজি করি, এবং অনেক রকমভাবে এটা রান্না করা যায়। তো আমি আজকে তোমাদের ভাজি করেই দেখাচ্ছি। তো 2 আঁটি শাক নিয়েছি, আর এই শাকটা বাছতে হয় এভাবে। এর ভালো পাতাগুলো নিয়ে নিতে হয় আর কচি ডগাটা নিতে হয়। তো এটা একসাথে বাছা যায় না, এই শাকটা বাছতে অনেকটাই সময় লেগে যায়। মরা হলুদ পাতা এগুলো ফেলে দিয়ে তারপর টান দিয়ে নিলে পারে, আর আগাটুকু নিয়ে নিলেই হয়ে যায়। তো এই শাকটা একটা একটা করে বাছতে হয়, একটু সময় লাগে। তো এটা যখনই কিনবে একটু অবসর সময়ে বসে শাকটা বেছে নিয়ে রেডি করে রাখলে সকালে রান্নার সময়তে খুব সহজে হয়ে যায়। তো এই শাকটাকে আমি পুরাটা সব বেছে নিয়েছি এবং খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে একদম এই যেরকম কুচি কুচি করে জিরি জিরি করে কেটে নিয়েছি। এর পানিটা ঝরিয়ে নিয়েছি। প্যানে করে শাকটা দিয়ে দিলাম চুলার উপরে, আর এখানে 1/4 চামচ লবণ দিয়ে দিলাম, আর সামান্য একটু পানি দিয়ে লবণটা শাকের সাথে মিশিয়ে দিলাম। তারপর চুলার আঁচ হলো মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একটু সিদ্ধ করে নিব, ভাপিয়ে নিব। তো শাকগুলো একদম কচি কচি নরম, বেশি সময় লাগে না। একটু ঢাকা দিয়ে একটু রান্না করলে এটা একদম সফট হয়ে যায়। দেখো একদম নরম হয়ে গেছে, সফট হয়ে গেছে। আর বেশি রান্না করলে একদম হালুয়ার মতো হয়ে যাবে, এরকম করব না। শাকটা একদম ঝরঝরে থাকবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো এটা রেডি হয়ে গেছে। বন্ধুরা, তোমরা কিন্তু এই শাকটা শীতের সময় বাজারে যদি পেয়ে যাও তাহলে পারে এই শাকটা ভাজি করে খেয়ে দেখতে পারো, রান্না করে খেয়ে দেখতে পারো। খুব অসাধারণ হয় এই শাকটা। তো আমার এখানে এই শাকটা বেশি পাওয়া যায় না, খুব কম সময়ই বাজারে গেলে এই শাকটা চোখে পড়ে। তো যখনই চোখে পড়ে তখন আমি এটা নিয়ে মজা করে ভাজি করি, রান্না করে খাই। তারপর শাকটা তো সিদ্ধ হয়ে গেছে, এটা সাইডে রেখে দিলাম। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর এখানে 4 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি দিব। তারপর তেলটা গরম হয়ে আসলে এখানে আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে পেঁয়াজ আর রসুনটা একটু বেশি করে দিব এবং মরিচটাও বেশি করে দিব। ঝাল ঝাল হবে, তাহলে খেতে খুবই ভালো লাগবে। গরম ভাতের সাথে এইরকম একটা শাক থাকলে সেদিন মাছ মাংস আর কিছুর প্রয়োজন পড়বে না। আর এখানে 7-8টা কাঁচা মরিচ আমি মাঝখান থেকে ফালি করে দিয়ে দিলাম। দিয়ে এটাকে নিয়ে ভেজে নিব। 2টা শুকনা মরিচ নিয়েছি, নিয়ে মাঝখান থেকে ফেরে এটা দিয়ে দিলাম। কাঁচা মরিচের সাথে শুকনো মরিচটা দিলেও খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এটাকে একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। এটা নাড়তে নাড়তে আমি এখানে 2টা বড় সাইজের রসুন একদম জিরি জিরি করে কুচি করে কেটে নিয়েছি। তোমরা চাইলে রসুনটা থেতলে নিয়েও দিতে পারো। তারপর এটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিব কিছু সময়। প্রিয় বন্ধুরা, আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে পারে আমার পেজে নতুন বন্ধুদের রিকোয়েস্ট করব একটা সাবস্ক্রাইব, ফলো করে দেওয়ার জন্য। বেশি বেশি করে শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। কমেন্টস করে জানাও রেসিপিটি তোমার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবে না। পেঁয়াজটা একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে, আর ভাজবো না। এরকম থাকতে এখানে যে শাকটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেখানে দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিব। শাকটা একটু ড্রাই লাগছে, তো আমি এখানে আরও 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। শাক ভাজি করার সময় তেলটা একটু বেশি করে দিলে এটা স্বাদটাও বেশি হয় এবং শাকটাও খুব স্বাস্থ্যসম্মত, উপকারী হয়। তেল দিলে তারপর শাকের ভিটামিনগুলো বের হয়ে আসে, এগুলো কার্যকরী হয়। তো এটা অনেকেই জানে না। তো এটাকে এখন আর কোনো কাজ নেই, এটাকে নেড়ে চেড়ে ভেজে নিব, একটু ঝরঝরে করে ভেজে নিব।
যেন এখানে রসুনের ফ্লেভার, মরিচের ফ্লেভারগুলো এটার সাথে মিশে যায়। তো এভাবে এটাকে ভেজে নিব। আগের ভিডিওতে অনেক বন্ধুই আমাকে কমেন্টস করে উৎসাহিত করেছো। সেই সব বন্ধুদের বলবো অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ তোমাদের এভাবে সবসময় আমাকে সাপোর্ট করার জন্য। ভেজে নিব সুন্দর করে। আর হয়ে গেল বন্ধুরা মজাদার বথুয়া শাকের রেসিপি। গরম গরম এটা ভাতের সাথে আজকে সার্ভ করেছি, অসাধারণ হয়েছে, খুবই মজার হয়েছে। অনেকটাই বেশি ভাত খেয়ে ফেলেছি আজকে এই শাকটা দিয়ে। শীতের সিজনে তোমরাও যদি এরকম শাক বাজারে পেয়ে যাও তাহলে এভাবে ভাজি করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করো। এভাবে সবসময় পাশে থেকো। আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফিজ।